বিশ্বকাপে ভয়ঙ্কর দল হবে ব্রাজিল, বললেন কিংবদন্তি ফুটবলার। দেখুন, ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 5-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এমন দাপুটে জয়ের পর ব্রাজিলিয়ান ফুটবলে ফের জেগেছে আত্মবিশ্বাস। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এমন পারফরমেন্স দেখে আশাবাদী হয়ে উঠেছেন ব্রাজিলের 3 কিংবদন্তি ফুটবলার জিকো, রোমারিও ও কাফু। শুক্রবার 11 অক্টোবর রাতে রিও ডি জেনেরোতে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এক চ্যারিটি ম্যাচে অংশ নেয় তারা। সেখানে জাতীয় দলের পারফরমেন্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। জিকো বলেন, শুক্রবারের পারফরমেন্স অসাধারণ ছিল। আমরা দেখেছি আরও মনোযোগী, দায়িত্বশীল এক দলকে। প্রত্যেকে কোচকে বোঝাতে চাচ্ছেন যে তারা এই দলে থাকতে চায়। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, খেলোয়াড়দের প্রেরণাও তত বাড়ছে। আশা করি এটা হবে দুর্দান্ত প্রস্তুতির সূচনা। চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। দলের প্রাণভোমরার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জিকু হেসে বলেন, ও খেলবে কি না সেটা নির্ভর করছে ওর শারীরিক অবস্থার উপর। রোমারিওর মতে প্রতিপক্ষ দুর্বল হলেও 5-0 ব্যবধানে জয় ব্রাজিলের জন্য শক্তিরই প্রমাণ। তিনি বলেন, আজকাল ফুটবলে এত বড় ব্যবধানে জয় পাওয়া সহজ নয়। আমি যেমন আশাবাদী তেমনি বিশ্বাস করি প্রতিটি ব্রাজিলিয়ানই এখন নতুন করে আশা দেখছে। দেখি আমরা এখান থেকে আরও কতটা এগোতে পারি। 2002 সালে সবশেষ নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু মনে করেন, আনচেলত্তি এসে দলের কাঠামো ও ভারসাম্য ফিরিয়ে এনেছে, বিশেষ করে রক্ষণভাগে। তিনি বলেন, আমি নিশ্চিত বিশ্বকাপে ব্রাজিল হবে ভয়ঙ্কর এক দল। আমাদের আক্রমণভাগ সব সময় ভালো, তবে রক্ষণে শৃঙ্খলা না থাকলে লাভ হয় না। আনচেলত্তি ঠিক সেখানেই পরিবর্তন এনেছেন। এখন আমরা কম গোল খাচ্ছি আর আক্রমণভাগ আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। এই ব্রাজিলকে হারানো সহজ হবে না। এসব কথা বলেছে ব্রাজিলের কিংবদন্তিরা। এখন দেখার বিষয় ব্রাজিল তাদের এই পারফরমেন্স সামনের ম্যাচেও ধরে রাখতে পারে কিনা।